বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডেইলি আক্তার, প্রভাষক, ফিনান্স ব্যাংকিং ও বিমা, পাঁচরুখি বেগম মানোয়ারা ডিগ্রি কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। তো আজকে তোমাদের ক্লাস করাবো আর্থিক বিশ্লেষণ নিয়ে। কথা না বাড়িয়ে চলো ক্লাসে চলে যাই। আমি অঙ্কটি তোমাদের মেইন অঙ্ক যেটি সেটি তুলে দেব, তারপরে অঙ্কের সমাধান বোঝাবো। তো চলো অঙ্কটি দেখি। যে এখানে বলেছে নিম্নে একটি প্রতিষ্ঠানের আর্থিক তথ্য নিম্নরূপ। তো এখানে বলা আছে যে প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য 10 টাকা। প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য 10 টাকা। আচ্ছা, এরপরে বলেছে প্রতিটি পণ্যের পরিবর্তনশীল ব্যয় 6 টাকা। প্রতিটি পণ্যের পরিবর্তনশীল ব্যয় 6 টাকা। তারপরে বলেছে যে মোট স্থির ব্যয় 20,000 টাকা। মোট স্থির ব্যয় 20,000 টাকা। এরপরে বলেছে যে মোট বার্ষিক বিক্রয় 6,000 একক। মোট বার্ষিক বিক্রয় 6,000 একক। তো এখানে ক নম্বর বলেছে, ক খ তো আমাদের অনুধাবনমূলক আর জ্ঞানমূলক থাকবে, আর গ আর ঘ হচ্ছে অঙ্ক। তো গ নম্বরে বলেছে কি, প্রতিষ্ঠানটির সমুচ্ছেদ বিন্দু টাকা এবং এককে নির্ণয় করো। তো প্রতিষ্ঠানটির সমুচ্ছেদ বিন্দু টাকা ও এককে নির্ণয় করো। আচ্ছা, এরপরে ঘ নম্বর বলেছে যে প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রান্ত চিত্রে প্রদর্শন পূর্বক বিশ্লেষণ করো। প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রান্ত চিত্রে প্রদর্শন পূর্বক বিশ্লেষণ করো। বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। প্রতিটি পণ্যের পরিবর্তনশীল ব্যয় বলেছে 6 টাকা। মোট স্থির ব্যয় দেয়া আছে 20,000 টাকা। মোট বার্ষিক বিক্রয় 6,000 একক। প্রতিষ্ঠানটির সমুচ্ছেদ বিন্দু টাকা এবং এককে নির্ণয় করতে বলেছে, যেটা আমরা আগে অঙ্ক করেছি। আচ্ছা, এখন বলেছে প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রান্ত চিত্রে প্রদর্শন পূর্বক বিশ্লেষণ করো। কিন্তু এই গ নম্বর এটা হচ্ছে আমাদের নতুন, আর এর আগে আমরা গ নম্বর যে করেছি সেটি আমাদের আগের। তো এখন আমরা চলো সমাধান। এখানে আসলে মেইন অঙ্ক হচ্ছে আমাদের বিক্রয় মূল্য 10 টাকা, পরিবর্তনশীল ব্যয় 6 টাকা, স্থায়ী ব্যয় হচ্ছে 20,000 টাকা। এটা আমাদের মনে রাখতে হবে। আর বার্ষিক বিক্রয় 6,000 একক। আর এখানে যে সমুচ্ছেদ বিন্দু টাকার একক আছে, এটা আমরা সূত্রের মাধ্যমে বের করব। আর প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রান্ত, এটা আমরা চিত্রের মাধ্যমে বের করব। তো চলো আমরা অঙ্কটি করি। তো সর্বপ্রথম আমাদের বের করতে হবে যে সমুচ্ছেদ বিন্দু একক আর টাকা। তো সমাধান গ নাম্বার হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট একক। সর্বপ্রথম আমাদের কি করতে হবে? একক বের করতে হবে। তো একক বের করতে গেলে তো আমরা জানি সর্বপ্রথম আমাদের লিখতে হবে যে দেয়া আছে, এটা উপরে লিখবে, তোমাদের উপরে লিখতে হবে, অঙ্কের উপরে দেয়া আছে স্থির ব্যয়
20,000 টাকা। ঠিক আছে, আর বিক্রয় মূল্য 10 টাকা, পরিবর্তনশীল ব্যয় 6 টাকা। এই হলো আমাদের দেয়া আছে। এটা এই অঙ্ক, এই সূত্রটি লেখার আগে তুলতে হবে। ঠিক আছে, তো দেখো ব্রেক ইভেন পয়েন্ট এককের সূত্র কি? স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয়, আর নিচে একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো স্থায়ী ব্যয় আছে কত আমাদের? 20,000 টাকা। তো 20,000 টাকা, বিক্রয় মূল্য 10 টাকা, পরিবর্তনশীল ব্যয় 6 টাকা। বিয়োগ যদি করি তো 20,000 বিয়োগ করলে 4। এখন এটা ভাগ করো, ভাগ করলে দেখো কত আসে। 20,000 ভাগ 4, 5,000 একক। তো এখানে আসবে কত? 5,000 একক। দেখো এরকমটা আসবে। তো আমরা এই নিচের টুকু মুছি। এখানে ব্রেক ইভেন পয়েন্ট একক আমাদের পাওয়া গেছে। এখন আমাদের বের করতে হবে ব্রেক ইভেন পয়েন্ট টাকা। তো বিইপি একক তো বের করলাম, দরকার আমাদের টাকা। তো টাকা বের করতে হলে বিইপি একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য, এগুলো হচ্ছে সূত্র। বিক্রয় মূল্য, ঠিক আছে। তো বিইপি আমাদের কত? বিইপি বের হয়েছে কত? 5,000। তো আমি এখানে বসাইলাম 5,000 একক। বিক্রয় মূল্য আমাদের আগেই আছে কত? 10 টাকা। তো এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে কত? 50,000 টাকা। দেখো, তো গ নাম্বারের উত্তর আমরা পেলাম যে বিইপি একক আর টাকা দুইটাই কিন্তু আমরা পেলাম, বিইপি একক আর বিইপি টাকা। ঠিক আছে, তো এখন আমাদের বের করতে হবে ঘ নাম্বার। তো ঘ নাম্বারে যেহেতু আমাদের চিত্র চেয়েছে, তো চিত্র চেয়েছে, চিত্রর আগে আমাদের নিরাপত্তা প্রান্তের চিত্র চেয়েছে। তো নিরাপত্তা প্রান্তের চিত্র চাওয়ার আগে আমাদের নিরাপত্তা প্রান্তের একটু অঙ্ক করতে হবে। তো দেখো এটা আমি মুছবো, তোমরা একটু দেখলে কয়েক সেকেন্ড দেখতে পারো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা নিরাপত্তা প্রান্ত বের করব। তো আমাদের প্রকৃত বিক্রয় কত? 6,000 একক। আর আমাদের ব্রেক ইভেন বিক্রয় কত বের হয়েছে? 5,000 একক। দেখো নিরাপত্তা, এটা কিন্তু ভয়ের জন্য অঙ্ক করছি। নিরাপত্তা প্রান্ত সূত্র যদি আমরা ব্যবহার করি, তো প্রকৃত বিক্রয় বিয়োগ বিইপি একক। তো আমাদের অঙ্কের মধ্যে বলাই ছিল যে বিইপি ব্রেক ইভেন পয়েন্ট একক আমরা পেয়েছি কত? 5,000 একক। আর অঙ্কের মধ্যে বলা আছে যে প্রকৃত বিক্রয় হচ্ছে 6,000 একক। তো 6,000 বিয়োগ 5,000, এই যে 5,000 এটা কিন্তু আমরা অঙ্ক করে গ থেকে পেয়েছি। ঠিক আছে, আর এই যে 6,000 এটা কিন্তু আমাদের অঙ্কের মধ্যে দেয়াই ছিল। তো এখন বিক্রয় বিয়োগ করো, বিয়োগ করলে আসে কত? 1,000 একক। এটা কিন্তু 1,000 একক বের হয়েছে। তো এখন নিরাপত্তা প্রান্ত আমরা পেলাম কি? একক। এখন যদি আমরা এটাকে টাকা বের করি, দেখো যদিও টাকাটা বের করার দরকার নাই, তারপরও তোমাদের বোঝার জন্য আমি টাকাটা বের করে দিচ্ছি। নিরাপত্তা প্রান্ত টাকা, টাকাটা বের করতে গেলে আমার এখানে এই নিরাপত্তা প্রান্ত একক বের হয়েছে 1,000 একক, আর বিক্রয় মূল্য আছে 10,000। তো গুণ করো, গুণ করলে আসবে কত? 10,000 একক, 10,000 টাকা। তার মানে এই 1,000 এর 10,000 টাকা হচ্ছে নিরাপত্তা প্রান্ত।
এখন দেখো, এখন হচ্ছে আমাদের এই যে ইনফরমেশন, এই ইনফরমেশনটা দিয়ে আমাদের কি করতে হবে, একটা চিত্র আঁকতে হবে। তো চিত্রটা চলো আমরা আঁকি। চিত্রটা সবাই মনোযোগ দিয়ে দেখবে, কারণ চিত্র যদি তোমরা এটা ভালোভাবে দেখো, কারণ এখানে সমচ্ছেদ বিন্দুর চিত্র এবং নিরাপত্তা প্রান্তের চিত্র দুইটাই কিন্তু আছে। তো এখন চলো চিত্র আঁকি। তো চিত্র আঁকার জন্য সর্বপ্রথম দেখো, এভাবে এভাবে আমি একটু বড় স্কেলের সাহায্য নিতে পারি। এটা হচ্ছে আমার একটু বাঁকা হতে পারে, তোমরা খাতায় যখন লিখবে তখন একটু সোজা করে আঁকবে। আমার এখানে যেহেতু বড় সেহেতু একটু বাঁকা হতে পারে। দেখো, তো এটাকে আমরা y ধরি, এটাকে 0 ধরি, আর এটাকে x ধরি, ঠিক আছে? ধরা, এই যে ধরা x y 0 m n p q এগুলো সম্পূর্ণ নিজের, তোমরা চেঞ্জ করে অন্য ডিজিটও নিতে পারো বা অন্য অ্যালফাবেটও নিতে পারো। তো দেখো এখানে আমাদের আমি একটু শর্টকাটে তোমাদের দেখাচ্ছি যে আমাদের বিইপি ছিল কত একক, হচ্ছে 5000। একটু দেখো 5000 একক, ঠিক আছে? আর টাকা ছিল কত, টাকাটা ছিল কত, 50,000 টাকা, ঠিক আছে? টাকা। আর নিরাপত্তা প্রান্ত ছিল আমাদের কত, নিরাপত্তা প্রান্ত ছিল 1000 একক। আর টাকা ছিল কত, টাকাটা ছিল 10,000 টাকা। এটা একটু তোমাদের মনে রাখতে হবে। তো এই ইনফরমেশনটা দিয়ে আমার এখানে চিত্র আঁকতে হবে। তো এই ইনফরমেশন দিয়ে আমি চিত্র আঁকি। যেহেতু আমার এখানে 5000 একক আছে, তো আমি 2 4 6 করে এখানে ধরি, যে 2 2 4 6 8, এটাকে আরেকটু বড় দিতে পারো, 10 এভাবে ধরতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখানেও আমরা এটাকে 20 টাকা যেহেতু 50,000, তো আমরা এটাকে 20 40 60 80 এভাবে ধরতে পারি। তো এখানে লিখতে পারি বিক্রয় ইউনিট, ঠিক আছে? হাজারে, এখানে হচ্ছে বিক্রয় টাকা, এটাও হাজারে, কারণ আমরা টাকাটা এখানে ইউনিটটাও হাজারে পেয়েছি, টাকাটাও হাজারে পেয়েছি, তাই আমরা এখানে হাজারে লিখবো, এটাও হাজার। আর যদি লাখে পেতাম তো আমরা এখানে লাখ ব্যবহার করতাম, বা কোটি পেলে কোটি ব্যবহার করতাম। তো এখন দেখো যে আমাদের স্থায়ী ব্যয় ছিল কত, স্থায়ী ব্যয় ছিল কত, স্থায়ী ব্যয় ছিল 20,000, ঠিক আছে? তো আমি স্থায়ী ব্যয় এই যে 20,000, 20 40 60 80 এগুলা কিন্তু নিজের উপরে ডিপেন্ড করে ধরা। আমি এর আগেও তোমাদের বুঝিয়েছি যে এই চিত্রটা কিন্তু আমার আগে বোঝানো হয়েছে, সেখানে আমি বলেছিলাম যে এই যে ধরাগুলো এগুলো সম্পূর্ণ নিজে ধরতে হবে। অর্থাৎ তোমার যে ইনফরমেশন বের হয়েছে ওই ইনফরমেশন বেশি না কম সেটা দেখতে হবে। বেশি হলে তুমি বেশি করে ধরবে, কম হলে তুমি কম করে ধরবে। তো এখন দেখো স্থায়ী ব্যয় হচ্ছে আমাদের কত, 20,000। তো এখানে আমরা 20,000 থেকে একটা রেখা টানতে পারি, 20,000। দেখো এখানে 20,000 থেকে আমরা একটা রেখা টানলাম, ঠিক আছে? যেহেতু আমাদের স্থায়ী ব্যয় 20,000 থেকে। আচ্ছা, এরপরে দেখো আমাদের বিইপি বলেছে কত, বিইপি বলেছে কত টাকা, 50,000। তার মানে 50,000 কোথায়, ঠিক মাঝামাঝি, ঠিক মাঝামাঝি। এখানে হচ্ছে 50,000, দেখো মাঝামাঝি অবস্থায় আমরা ধরলাম 50,000, ঠিক আছে? এই 50,000 থেকে আমাদের আবার একটা রেখা টানতে হবে। টানলাম 50,000 থেকে একটা টানলাম, 20,000 থেকে একটা টানলাম, 50,000। 20,000 কোনটা, 20,000 হলো স্থায়ী ব্যয় 20,000।
আর 50,000 কোনটা? 50,000 হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের 50,000। এখন দেখো ব্রেক ইভেন পয়েন্টের 50,000 তো আমরা রেখা টানলাম, এখন আমাদের ব্রেক ইভেন পয়েন্টের এককটা কত আছে? একক আছে 5,000। তো 5,000 কোথায় আসে? ঠিক মাঝ বরাবর, 4 আর 6 এর মাঝামাঝি, তার মানে এইখানে 5। তো আমরা এই 5 থেকে এটা সমান করে মিলিয়ে দেব, এই 5 থেকে এখানে মিলাইলাম, দেখো ঠিক আছে। তো এই যে এখন এই যে আমাদের মিলানো হলো, এখন দেখো এখন আমরা এখান থেকে 0 থেকে আমরা একটা রেখা টানবো, 0 থেকে আমরা একটা টানি, 0 থেকে এই পয়েন্টটা মিলিয়ে একটা রেখা টানবো। আমার এখানে অনেক বড়, তোমরা খাতায় টানলে তোমাদের একদম ঠিক হবে, কিন্তু আমার এটা বড় বিধায় হয়তো একটু হেরফের হচ্ছে। আর এই যে 20,000, এই 20,000 থেকে একটা টানবো, দেখো 20,000 থেকে একটা টানবো। একটু খেয়াল করে দেখো যে কোত্থেকে টানলাম, যে একটা টেনেছি 0 থেকে এই পয়েন্ট সেট করে উপরের দিকে, আর একটা টেনেছি স্থায়ী ব্যয় থেকে এই পয়েন্টটা সেট করে উপরের দিকে, ঠিক আছে। তো এই যে আমরা এই যে এখানে টানলাম, যে এটাকে হচ্ছে, এটাই হচ্ছে আমাদের বিইপি, যেটা আমি এর আগের ক্লাসে তোমাদের বুঝিয়েছি। বিইপি অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এটা। তো এটাকে আমি পি আর এটাকে আমি কিউ দ্বারা প্রকাশ করি, এটাকে এম, এটাকে এম দ্বারা প্রকাশ করি। আর এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট এরিয়া, আর এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট এরিয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের লস এরিয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের প্রফিট এরিয়া। এটা হচ্ছে প্রফিট এরিয়া। তো এটা তো এই যে চিত্রটা যে আঁকলাম, এই চিত্রটা তো আমরা আঁকছি কিসের? চিত্রটা আঁকছি কিন্তু আমরা ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দুর চিত্র। এটা এই যে চিত্রটা এখানে আঁকা হলো, এই পুরোটা চিত্রই কিন্তু আঁকা হয়েছে সমচ্ছেদ বিন্দু। কিন্তু আমাদের রিকোয়ারমেন্টে চেয়েছে কি? রিকোয়ারমেন্টে চেয়েছে নিরাপত্তা প্রান্তের চিত্র। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে নিরাপত্তা প্রান্তের চিত্র চাইলে সমচ্ছেদ বিন্দু চিত্র আমাদের আঁকতেই হবে, কারণ সমচ্ছেদ বিন্দু চিত্র একেই আমরা কি করব? নিরাপত্তা প্রান্ত বের করব। তো যেহেতু আমাদের সমচ্ছেদ বিন্দু আমরা চিত্র আঁকলাম, এখন আমাদের বের করতে হবে নিরাপত্তা প্রান্তটা। তো দেখো নিরাপত্তা প্রান্তটা কিভাবে বের করি। আমরা আগেই অঙ্ক করে বের করেছিলাম যে আমাদের নিরাপত্তা প্রান্ত কত একক? 1000 একক। তো এই যে 5 হচ্ছে আমাদের বিইপি থেকে আর 1000 বাড়াইলে আমাদের কত হবে? দেখো 1000 বাড়াইলাম, একটু বোঝার চেষ্টা করো, আমি আবার বলছি। আমাদের বিইপি ছিল কত? বিইপি একক ছিল কত? বিইপি একক ছিল 5000, যেটা আমরা এখানে করেছি, দেখো এখানে এই যে 5 এর মধ্যে আমাদের পয়েন্ট, ঠিক আছে। আর আমাদের নিরাপত্তা প্রান্ত সেফটি মার্জিন কত? আমাদের সেফটি মার্জিন হচ্ছে 1000। তো 5 থেকে আর 1 বাড়লে কত হয়? 6। তো 5 থেকে আমরা আর 1 বাড়াই নিলাম, কত? 6। এই যে 6 এটা। আর ঠিক দেখো আমাদের বিইপি টাকাটা ছিল কত? বিইপি টাকাটা ছিল কত? বিইপি টাকাটা হচ্ছিল 50,000। তো আমরা এই যে 50,000 থেকে টেনেছি রেখাটা, 50,000 থেকে এখানে টেনে আমরা 5,000 এ মিলিয়েছি, অর্থাৎ 50,000 থেকে 5,000 এর সম্পর্ক, ঠিক আছে। ঠিক আমাদের বিইপি সেফটি মার্জিন কত? সেফটি মার্জিন হচ্ছে 10,000, আর আমাদের একক হচ্ছে 1000। তো এটার সাথে আমাদের কি করতে হবে? চিত্র আঁকতে হবে। তো আমরা এখানে তো 1000 বাড়ায় নিলাম, ঠিক আছে। 1000 আমরা 5,000 থেকে 1000 বাড়িয়ে কি করলাম? এটাকে ছোট করে লিখতে পারো 1000, এটা আমরা লিখলাম। আর এখানে আমাদের আরো 10,000 বাড়াইতে হবে। তো 50,000 থেকে আরো 5 বাড়াইলে কত হয়? 10 বাড়াইলে কত হয়? 60। 50 থেকে আরো 10 বাড়াইলে কত হয়? 60। তার মানে আমরা 60 থেকে সেফটি মার্জিন টানবো। বোঝা গেল কথা? আমার কথাটা যদি না বুঝো চিত্র আঁকতে পারবে না। অর্থাৎ বিইপি থেকে আমাদের 1000 বাড়াইয়া একক নিতে হবে। তো বিইপি আছে কত? 5000। 5000 থেকে 1000 বাড়ায় নিলে হয় কত? 6000। বাড়াইলাম আমরা 6000। ঠিক বিইপি আমাদের একক আছে কত? 50,000। আর এটা থেকে আমরা আরো 10,000 যদি বাড়াই তাহলে সেফটি মার্জিন হবে কত? 60,000। তো এই যে এখানে আমরা দিলাম। তো এখন এটাকে আমরা কি করব? এই চিত্রটা আমরা এখানে মিলিয়ে দিব। তো এটাকে আমরা আগে মিলাই, দেখো এখান থেকে আমরা এইখানে মিলাই, যে একটু মিলাই দেই। এটাকে তোমরা পুরোপুরি রেখা টানলেও টানতে পারো, আবার এইভাবে আমার মতো এভাবে ছোট ছোট আকারে লিখলেও হবে। তো এই দেখো
দেখো এই যে এই বিন্দুতে এসে আমাদের কি হয়েছে 1000 আর 10000 এখানে মিলেছে। তার মানে এটা আমরা লিখতে পারি কি, এই যে আমাদের এতটুকু এরিয়া, এটা হচ্ছে 10,000 টাকার এরিয়া, আর এটাই হচ্ছে সেফটি মার্জিন অর্থাৎ নিরাপত্তা প্রান্ত। আর এই যে আমাদের বিন্দু, এটা হচ্ছে বিইপি বিন্দু। দেখো অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 1000 ইউনিট, আর এটাকে আমরা লিখতে পারি 10,000 টাকা। তো আমাদের এই যে এই পয়েন্টটা মিলেছে, এই পয়েন্টটা হলো আমাদের কি বিইপি একক বা বিইপি টাকা। আর এই যে বিইপি থেকে আমাদের আরেকটা পয়েন্ট এখানে এসে বিন্দুতে পরিণত হয়েছে, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত আসতে হলে আমাদের 10,000 সেফটি মার্জিন রাখতে হবে। এইটা হচ্ছে আমাদের কি নিরাপত্তা প্রান্ত এরিয়া, এইটুকু হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্ত। অর্থাৎ 5,000 এর থেকে যদি আমরা আর 1000 ইউনিট বাড়িয়ে বিক্রি করি, তাহলে আমাদের বিক্রয়ের টাকার পরিমাণ বৃদ্ধি পাবে কত 10,000। এই 10,000 টাকা হচ্ছে আমাদের সেফটি মার্জিন। আর আমরা যদি 5,000 ইউনিট থেকে আরো কমিয়ে বিক্রি করি, তাহলে আমাদের সেফটি মার্জিন পরিমাণ কমে যাবে, অর্থাৎ ব্যবসায় ক্ষতির পরিমাণ হবে। এই যে কথাটুকু, এই কথাটুকু চিত্রের মাধ্যমে আমি তোমাদের বুঝাইলাম। তারপরে আমাদেরকে যেহেতু বলেছে যে বিশ্লেষণ করো, অর্থাৎ বিশ্লেষণ করতে হলে আমাদের আবার একটু কি করতে হবে, থিওরি আকারে লিখতে হবে। তো এই হলো আমার চিত্রের গঠন। তোমরা এইভাবে যদি চিত্র আঁকো, পরীক্ষায় এই সেফটি মার্জিনের অনেক আসে, চিত্র অনেক আসে। তো আসো আমরা তারপরে কথাটুকু লিখি যে এখানে আমাদের বিশ্লেষণ করতে বলেছে। তো বিশ্লেষণ করলে আমরা কি লিখব, যেহেতু অঙ্কের মধ্যে বলেই দিয়েছে বিশ্লেষণ করো। তো বলেছে উপরের চিত্রে প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রান্ত কত 1000 একক। মন্তব্য, উপরের চিত্রে নিরাপত্তা প্রান্ত 1000 একক। আচ্ছা, এরপরে বলেছে নিরাপত্তা প্রান্ত যত বড় হবে বা বেশি হবে, বিক্রয় তত বৃদ্ধি পাবে। অন্যদিকে নিরাপত্তা প্রান্ত যত কম হবে, বিক্রয় তত হ্রাস পাবে। অর্থাৎ দেখো আমাদের বিইপি ছিল কত 1000, আমাদের বিইপি ছিল 5,000। এই 5,000 থেকে আরো বৃদ্ধি পেয়ে 1000 বেশি পেয়ে হয়েছে কত 6,000। অর্থাৎ আমাদের কি করতে হয়েছে, বিক্রয়টা আরো বাড়াইতে হয়েছে। কারণ বিক্রয় না বাড়াইলে তো আমরা জানি সম আয় ব্যয় ব্রেক ইভেন পয়েন্ট কখন হয়, যেখানে লাভ বা ক্ষতি কিছুই থাকে না, অর্থাৎ শূন্য থাকে বিক্রয় এবং উৎপাদন এবং বিক্রয়ের পরিমাণ শূন্য থাকে, তখন গিয়ে বিইপি হয়। তো বিইপি 1000 একক বৃদ্ধি পেয়ে কত হয়েছে 6,000 একক। অর্থাৎ বিক্রয় কি বৃদ্ধি পেয়েছে বিদায়ী আমাদের নিরাপত্তা প্রান্ত 1000 বৃদ্ধি পাইছে। ঠিক সেম ভাবে যদি বৃদ্ধি না পাইতো, তাহলে আমাদের কি হইতো, নিরাপত্তা প্রান্ত 1000 ইউনিট আরো কমতো। তো এই যে মন্তব্যটা আমি দেখাইলাম এবং চিত্র দেখাইছি। তো এর মধ্যে তোমাদের কি করতে হবে, যে চিত্রটা আগে তোমাদের ভালোভাবে, সর্বপ্রথমে ব্রেক ইভেন পয়েন্টের চিত্রটা ভালোভাবে করতে হবে। ব্রেক ইভেন পয়েন্টের চিত্র ভালোভাবে যদি করতে পারো, তাহলে নিরাপত্তা প্রান্তের চিত্রও ভালোভাবে করতে পারবা। আর নিরাপত্তা প্রান্তের চিত্র যদি বের করতে পারো, তাহলে এই মন্তব্য বের করতে পারবা, অর্থাৎ একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত। তো আগামী ক্লাসে আমি এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করা আমার প্রায় শেষ। আমার মনে হয় এই চ্যাপ্টারে আর তোমাদের তেমন কিছু নেই।
তো আগামী ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারের যদি কোনো প্রবলেম থাকে তো তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি কি করব, পরবর্তী ক্লাসে ঝুঁকি ও আয় নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসে আমি আসলে 5 মিনিটের জন্য, আমার মনে হয় বেশি সময় নেই, তারপর আমি 2-3 মিনিটের জন্য আমি তোমাদের খালি একটা সূত্রের প্যাটার্ন আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের প্রত্যেকের বইতে আছে, দেখো প্রত্যেকের বইয়ের মধ্যে। আমরা এরপরে চলে যাব অধ্যায় 9। অধ্যায় 9তে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, যে অধ্যায় 9-এর যদি আমরা সূত্র করতে চাই, এই চ্যাপ্টারে সূত্র তেমন বেশি নাই, সূত্র হচ্ছে 9-10টা সূত্র, বেশি না, 10টার মতো হবে, 10টার বেশি হবে না। তো এই সূত্রগুলো তোমাদের সর্বপ্রথমে কি করতে হবে, পড়তে হবে। তো এই সূত্রগুলো করার আগে এই চ্যাপ্টারের বিষয়টা হচ্ছে এরকম, ঝুঁকি ও আয়ের চ্যাপ্টারটা হচ্ছে এরকম, সূত্র কম এবং অঙ্ক খুব সহজ, শুধু ক্যালকুলেশন একটু কঠিন। অর্থাৎ এই চ্যাপ্টারটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু কঠিন হবে। অর্থাৎ এই যে আমরা এইভাবে যেভাবে করি, যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবে করি এইরকম না, এখানে ক্যালকুলেশনটাই হচ্ছে মেন। তো এই ক্যালকুলেশনটা শিখতে হবে তোমাদের। আর তার আগে আমি বলছি যে এই যে সূত্র, এই সূত্রগুলো যদি তোমরা করতে চাও ভালোভাবে, তাহলে তোমাদের থিওরিগুলো একটু ধারণা রাখতে হবে। তো থিওরিগুলো ধারণা রাখার জন্য আমি তোমাদের বাড়িতে পড়াগুলো একটু দিয়ে দিচ্ছি। যে সর্বপ্রথম তোমরা বাসায় কি করবে, রিডিং করবে। ঝুঁকি বলতে কি বুঝো, আয় বলতে কি বুঝো, ঝুঁকি ও আয়ের মধ্যে সমন্বয় সাধন, ঝুঁকি ও আয়ের মধ্যে পার্থক্য, বা ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে পার্থক্য, ঝুঁকির প্রকারভেদ। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঝুঁকির প্রকারভেদগুলো তোমরা পড়বা। তো আমাদের জানতে হবে ঝুঁকি কি, আয় কি, ঝুঁকি ও আয়ের মধ্যে পার্থক্য, ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে পার্থক্য, তারপরে ঝুঁকির প্রকারভেদগুলো। ঝুঁকির প্রকারভেদগুলো যদি ভালোভাবে পড়তে পারো তাহলে সূত্রগুলো বুঝবে। তারপরে আছে যে এরপরে তোমরা ঝুঁকির পরিমাপ, ঝুঁকি কিভাবে পরিমাপ করা যায়, যেটা আমরা অঙ্কের মধ্যে করব। যেমন ঝুঁকি পরিমাপ করা যায় যেমন আদর্শ বিচ্যুতি, সম্ভাবনা বিন্যাস, বিভেদাঙ্ক, এগুলো দিয়ে। এই যে আদর্শ বিচ্যুতি কি, বিভেদাঙ্ক কি, সম্ভাবনা বিন্যাস কি, এগুলো একটু থিওরি পড়বা, কারণ এগুলো থিওরি পড়লেই কি করতে পারবা, অঙ্ক সূত্রগুলো বুঝতে পারবা। এখন যারা সেকেন্ড ইয়ারে আসতো তারা কিন্তু হিসেবে পরীক্ষার্থী, তোমরা এতদিনে যদি আমাদের পরিস্থিতি ঠিক থাকতো তাহলে আমরা কি ফেব্রুয়ারিতে আমাদের ফাইনাল বোর্ড পরীক্ষা আমরা দিতাম। তো তোমরা আসলে পরীক্ষার্থী, তোমাদের পড়াশোনাও সেভাবেই করতে হবে। তো কলেজ যদি খুললেই দেখা যাবে তোমাদের পরীক্ষাগুলো হবে, এবং সরকারের সিদ্ধান্তের উপরেই ভিত্তি করে দেখা যাবে বোর্ড পরীক্ষাও হবে। তো সেক্ষেত্রে তোমাদের এখন আর সময় নেই বসে থাকার। আমরাও আমাদের সিলেবাস কমপ্লিট করছি, তোমরাও তোমাদের পড়াগুলো কমপ্লিট করো। তো এখানে যে আদর্শ বিচ্যুতি আর সম্ভাবনা বিন্যাস, বিভেদাঙ্ক বললাম, এগুলো তোমরা পড়বা। এরপরে আছে সিএপিএম অনুসারে। সিএপিএম অনুসারে তোমাদের কিছু অনুমিত শর্তগুলো আছে, এই শর্তগুলো তোমরা পড়বা। এগুলো সব রিডিং পড়ো, আমি বলছি না মুখস্থ করো, রিডিং পড়ো, বোঝানোর দায়িত্ব আমার, আমি বুঝাই দিব। কিন্তু রিডিংটা তোমরা যে কোনো চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার ধরলে সেই চ্যাপ্টারের আগে যদি তোমরা থিওরি সম্পর্কে মানে অল্প কিছু ধারণাও তোমাদের রাখো, তাহলে আমাদের অল্প এই যে সূত্রগুলো এগুলো বোঝাইতে সহজ হয়। তো তারপরে দেখো এইগুলো পড়ার পরে এই ঝুঁকি আয় অনিশ্চয়তা, যে বাজার ঝুঁকি, তারপরে কোম্পানি ঝুঁকির মধ্যে পার্থক্য, ঝুঁকির ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকির মধ্যে পার্থক্য, এরপরে তোমার ঝুঁকির প্রকারভেদ, ঝুঁকি পরিমাপের হাতিয়ারগুলো বা কৌশলগুলো, এগুলো পড়ার পরে আমি তোমাদের সূত্রগুলো আগামী ক্লাসে বুঝাই দেব। সূত্র বেশি নাই, সূত্র অল্প, সুতরাং ভয় পাওয়ার কিছু নাই, সূত্রগুলো করলেই পারবা। তো এই হলো তোমাদের বাড়ির কাজ। তো আজকে যে অঙ্কটি বুঝিয়েছি এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টার নিয়ে আমি আর আলোচনা করব না। আগামী ক্লাসে আমি ঝুঁকি ও আয় নিয়ে আলোচনা করব। ঝুঁকি ও আয় আমার মনে হয় শরীফ স্যার তোমাদের অলরেডি কয়েকটা ক্লাস নিয়েছে, সেখানেও তোমাদের বোঝানো হয়েছে। তারপরেও আমি রিপিট করে মানে আমাদের ক্লাসগুলো আবার রিপিট করে তোমাদের বোঝাচ্ছি, যে রিপিট করে আবার আমি এই ঝুঁকি ও আয়ের চ্যাপ্টার নিব, সূত্র সব কিছু বুঝিয়ে দিব। যাই হোক, এখন আমি বলি, তোমরা যারা আমার ক্লাসগুলো দেখছো বা ক্লাসগুলো নিয়মিত করো তাদের বলি
যে তোমরা সময় আমাদের হাতে বেশি নাই, যেহেতু নির্বাচনী পরীক্ষা পরে বোর্ড পরীক্ষা শুরু হবে, তো বাসায় তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আর যেই অঙ্ক, যে চিত্রের মাধ্যমে যে অঙ্কগুলো বুঝাইলাম এগুলো ভালোভাবে বুঝো, করো। তো এই হলো আমাদের ক্লাস। তো ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।